যতক্ষণ পর্যন্ত না জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া না হবে, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ লড়াই চলবে, লড়াই চলতেই থাকবে। বিজয় ছিনিয়ে আমরা আনবো। আমাদের সংগ্রাম চলমান, আমাদের সংগ্রাম চলছে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার ফিরে না পাবে, যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত না হবে, যতক্ষণ পর্যন্ত মৌলিক অধিকারগুলো ফিরে না পাবে, যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নিশ্চিত না হবে। কারণ এদেশ থেকে গণতন্ত্রকে লুণ্ঠন করা হয়েছে, গণতন্ত্রকে বুটের নিচে পিষ্ট করা হয়েছে, মানুষের মৃত্যু এদেশের ক্ষমতাসীনদের হাতে ন্যস্ত হয়ে গিয়েছিল, মানুষকে ঘর থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, গুম করা হয়েছে। অত্র এলাকার সহযোদ্ধা, ছাত্র দলের প্রিয় সহযোদ্ধা সাসা সোহেলকে গুম করা হয়েছে, আজও তার খবর নাই। জহিরকে গুম করা হয়েছে, কোথায় আছে আজও আমরা জানি না। আমাদের সাথে ওদের তফাৎ, স্বাধীনতার পূর্ববর্তী এবং পরবর্তী সময়, স্বাধীনতার সময়ে বলা হয়েছিল বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে, অন্ন বস্ত্র চিকিৎসা নিশ্চিত করা হবে। কিন্তু স্বাধীনতার দেশ যখন স্বাধীন হলো, সবকিছুই সেই পালিয়ে যাওয়া নেতা ভুলিয়ে গেলেন। দেশকে অরক্ষিত রেখে তিনি পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করলেন, সেখানে আরাম-আয়েশে জীবনযাপন করলেন। তিনি দেশে এসে তার এক সহযোদ্ধা বন্ধুর কাছে বলেছিলেন, দেশ যে স্বাধীন হয়ে গেল সেটাই তো জানি না। কত বড় লজ্জার বিষয়। তিনি আরাম-আয়েশে জেল কেটেছেন, বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। কিন্তু একবারও বললেন না কোন বীর পুরুষের নেতৃত্বে দেশটি স্বাধীন হয়েছিল। সেদিন আমার আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেজর থাকা অবস্থায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। আজকে যারা বড় বড় কথা বলে, আমো তোপায়েল নাসিমেরা, মণিবাবু, অমল ঘোষ, তপন দাদা নামে কলকাতা গিয়ে বিলাসবহুল হোটেলে রাত্রি যাপন করেছেন, আরাম-আয়েশ করেছেন, ফুর্তি করেছেন, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কোনো মাথা কামান নাই। দেশের স্বাধীনতার কোথাও তারা যুদ্ধ করছে কেউ বলতে পারবে না। যুদ্ধ করেছেন আমার দলের নেতা, আমার দলের সাবেক নেতা কর্নেল বীর বিক্রম আলী আহমেদ, ঢাকা মহানগর বিএনপির অবিভক্ত মহানগর বিএনপির সাবেক সভাপতি মীর শওকত আলী বীর উত্তম, মেজর হাফিজ, মেজর আখতারুজ্জামান, এভাবে বিএনপির নেতারা সেদিন রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, অন্য কেউ নয়। দেশ স্বাধীন হলো, গণতন্ত্র ভুলে গিয়ে শেখ মুজিব বাকশাল কায়েম করলেন, সবকটি পত্রিকার মুখ বন্ধ করে দিলেন। আবার জনরোষ সৃষ্টি হলো, জনরোষের মধ্য দিয়ে শেখ মুজিবের পতন হলো, জাতির শ্রেষ্ঠ সন্তান কর্নেল ফারুক রশিদদের হাতে চরম পরিণতি ভোগ করতে হলো। পরবর্তীতে তারা আওয়ামী লীগ নেতারা বলেন আমাদের জন্ম নাকি ক্যান্টনমেন্টে হয়েছে। আমি বলতে চাই, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, এদেশের মানুষ জানে কার কর্ম কিরকম। ক্যান্টনমেন্ট থেকে সেই জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন সৃষ্টি করেছিলেন, সকল সংবাদপত্রের মুখ খুলে দিয়েছেন, সকল সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন, অন্ন বস্ত্র চিকিৎসা নিশ্চিত করেছিলেন। সেই জন্যই তিনি গ্রাম পর্যায়ে পল্লী চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। পরবর্তীতে আবার সামরিক শাসন, স্বৈর শাসক এরশাদ আসলেন, তিনি গণতন্ত্রকে হত্যা করলেন, স্বৈর শাসন চালু করলেন। আমার আদর্শের জন্য বেগম খালেদা জিয়া লড়াই করলেন, 9 বছর লড়াই করে বাংলাদেশে স্বৈরতন্ত্রের ধ্বংসস্তূপ করে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন। এখানেই তাদের সাথে আমাদের তফাৎ। সর্বশেষ 17 বছর বাংলাদেশের গণতন্ত্রকে নিচ্ছিন্ন করে দিলেন। ভোট বলতে আর কিছু রাখলেন না। দিনের ভোট রাতে হলো, 5 বছর 6 বছরের বাচ্চারা শত শত চিল মারলেন, মানুষের ভোটের প্রতি আগ্রহটাকে ধ্বংস করে দিলেন। সেখানেও আমার নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমার অভিভাবক জনাব তারেক রহমান লড়াই করে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য লড়াই করে বিজয় ছিনিয়ে এনেলেন এবং বিজয়ের জন্য আমরা এখন লড়াই করে যাচ্ছি। তাই আপনাদেরকে বলতে চাই, তফাৎটা এই জায়গাতে। তারা বারবার বাংলাদেশের গণতন্ত্রকে লুণ্ঠন করেছে, হত্যা করেছে, আর বিএনপি বারবার গণতন্ত্রের হাল বলেছে, গণতন্ত্রকে সুসংগঠিত করেছে, গণতন্ত্রের জন্য লড়াই করেছে। যে লড়াই চলমান, একটি রাজনৈতিক দল আছে প্রতিনিয়ত বিএনপির সমালোচনা করতেছে। তাদের জন্মটা, আমি অন্যভাবে বলছি, তাদের জন্মটা জিয়া রহমানের হাত ধরে এসেছিল। স্বাধীনতার সময় তারা সমালোচিত ছিল, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেছিল, সেজন্য বাংলাদেশ রাজনীতিতে থেকে তারা অনেক দূরে চলে গিয়েছিল। কিন্তু জিয়া রহমান বলছেন মেধাবী, বাংলাদেশের সকল মানুষকে রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন, হাসিনাকেও রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান। বিদেশ থেকে এনে তাদেরকেও রাজনীতি করার অধিকার দিয়েছিলেন। তারা অধিকার পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে রক পত্তন, হত্যা,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধাদেরকে হত্যা করেছে বলতে কথাগুলো বাধ্য হচ্ছি, তারা আজকে আমাদের সাথে প্রতিযোগিতায় না। আমি বলতে চাই 17 বছর কোথায় ছিলেন? আজকে একটা ওয়ার্ডে কর্মী সভা করেন, 200-300 মাইক লাগান, কিন্তু 17 বছর তো রাস্তায় একটা মাইক বাজাতেও দেখি নাই। আমরা জাতীয়তাবাদী যুবদল শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা 17 বছর শত নির্যাতনের পর রাজপথে একদিনের জন্য ছাড়ি না। আমরা রাজপথে ছিলাম, সহযোদ্ধাদেরকে হত্যা করেছে, গুম করা হয়েছে, বিচ্ছিন্ন করা, শত শত মামলা দিয়ে বিচ্ছিন্ন করা হয়েছে। আমাকে পায় নাই, আমার মাকে ধরে নিয়েছে, আমার ছোট ভাইকে ধরে নিয়ে গেছে। তেমনি ভাবে আপনাকে পায় নাই, আপনার ভাইকে ধরে নিয়েছে, স্ত্রীকে পর্যন্ত গ্রেফতার করেছে, কিন্তু আপনাদেরকে তো দেখি না। বড় বড় কথা বলছিলেন, নেতাদেরকে হত্যা করলে, ফাঁসি দিলে, রাজপথে গৃহযুদ্ধ করবেন, কিছুই করতে পারে নাই, কাজ করা কিছুই করতে পারে নাই, কোথাও আপনাদেরকে দেখা যায় না। আজকে ভিন্নভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এই হাসিনা গত 17-18 বছর মানুষকে ভোটের অধিকার দেয় নাই, বিনা ভোটে রাষ্ট্র পরিচালনা করেছেন। আজকে যারা আবার পদের বলে বুদ্ধিমান, পতাকার বলে শক্তিমান, তারাও কিন্তু বিনা ভোটের লোক, তারাও নির্বাচিত না। আজকে প্রথম আলোতে নিউজ হয়েছে আমরা নাকি ভোটের জন্য অস্থির হয়ে যাচ্ছি। অবশ্যই আমরা ভোটের রাজনীতি করি, ভোটের জন্য আমরা অস্থির হয়ে যাচ্ছি। আমরা বিনা ভোটে কাউকে ক্ষমতায় দেখতে চাই না, থাকতেও দেব না। আমরা জনগণের মেন্টেন নিয়ে যেতে চাই। আমরা তো ভোটের জন্য অস্থির, আমরা তো ক্ষমতার জন্য অস্থির না। আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বারবার বলছি। আমার নেতা তারেক রহমান বলছে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেবে। যতক্ষণ পর্যন্ত না জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া না হবে, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ লড়াই চলবে, লড়াই চলতেই থাকবে। বিজয় ছিনিয়ে আমরা আনবই আনবো।